হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি আজ নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি, সেটা হচ্ছে তেঁতুলের চাটনি। তো দই ফুচকা, দই বড়া, এই চাটনি ছাড়া কিন্তু অসম্পূর্ণ রয়ে যায়, তাই জন্য বানাতে চলে আসলাম। আমি প্রথমে কিন্তু তেঁতুলটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ, আর তারপরে ওটাকে ভালো করে ছাড়িয়ে ওটাকে ভালো করে পরিষ্কার করে আমি ছেঁকে নিয়েছি। এবার আমি একটা কড়াই নিয়ে ওটাকে তেল দিয়ে ফোড়ন দিয়ে দেবো। তো আমি কিন্তু এখানে সরষের তেল ইউজ করেছি, আমি কিন্তু রিফাইন তেল ইউজ করিনি। আপনার চাইলে রিফাইন তেল ইউজ করতে পারেন, কিন্তু আমি বলবো সরষের তেল দিলে ভালো হয়। তো সেই জন্য আমি দিয়েছি, আপনার যেটা মনে হবে সেরকম দেবেন। আর তার সাথে আমি দিয়েছি ফোড়নে, আর এটা ফোড়ন অনেকে দেয় না এমনিতেও, তো আমি তাও দিয়েছি একটা শুকনো লঙ্কা, যেহেতু ওটার ফ্লেভারটা খুব সুন্দর আছে সেই জন্য আমি ফ্লেভারটা দিয়েছিলাম। তো সেটা একটা শুকনো লঙ্কাই দিয়েছি, বেশি না, যেহেতু এটা টক ঝাল মিষ্টি আমি চাটনিটা বানাবো, সেগুলো ঝাল ঝাল একটু লাগা দরকার, একটু ফ্লেভারটা লাগা দরকার, সেই জন্য। তো এটাকে ভালো করে ভাজার পর আমি দিলাম ওই তেঁতুলটা দেওয়ার পর কিন্তু আমরা কিন্তু এটাকে নাড়বো অনবরত কিন্তু। আর হ্যাঁ, এটা বেশিরভাগ একটা কথা মাথায় রাখবেন, যেটা হচ্ছে গ্যাস কিন্তু হাই দেবেন না, ওটা স্লোই থাকবে বা মিডিয়াম। তো আমার মনে হয় কি স্লো রাখাটাই বেটার, কারণ নিজেই ফুটলে বেশি ভালো হয়। অনেক সময় তাড়াহুড়ো করতে গিয়ে মিডিয়ামে না দিয়ে তাড়াতাড়ি করার জন্য হাই দিয়ে দিই, তো সেরকম করবে না। হাই দিলে কিন্তু এটা পুড়ে যাবে, আর পোড়া ভাব চাটনির উপর পড়লে কিন্তু ভালো লাগবে না। আমি স্লোই রেখেছিলাম। তারপর একটা বাবল ফোটানোর পর, একটু ঘন হয়ে যাওয়ার পর আমি এটার মধ্যে একটু 1 চিমটে নুন দিয়ে দেবো, কারণ কি এটাকে ভালো করে কিন্তু ফোটাতে হবে। ফোটানোর পরই আমরা দিতে পারবো, আর একটু ঘন হওয়া দরকার, তারপরে কিন্তু নুন দেবো। নুন দেওয়ার পর আমি এটাকে ভালো করে নাড়াতে হবে অনবরত, কিন্তু ছেড়ে গেলে হবে না, ছেড়ে গেলে কিন্তু লেগে যাবে। আর তারপরে ভালো করে ফুটে গেলে তারপরে একটুখানি আমি চিলি পাউডার দিচ্ছি। আপনারা চাইলে সেটা ভেবে চিন্তে নেবেন, কতটা দেবেন না দেবেন সেটা নিজের স্বাদ অনুযায়ী, কারণ কি এটা টক ঝাল মিষ্টি করছি, সেই জন্য একটু ঝালটা তো দেওয়ার প্রয়োজন। তো সেই জন্য আমি রেড চিলি পাউডার দিচ্ছি, তার সাথে একটুখানি ভাজা মশলার গুঁড়োও দিয়েছি। আপনারা চাইলে সেই ভাজা মশলার গুঁড়োটা দিতে পারেন, এবং তারপরে এটা কিন্তু অনুমত নাড়াতে হবে। আর হ্যাঁ, স্লো কিন্তু রাখবেন, মিডিয়ামও রাখতে পারেন, কিন্তু হাই করবেন না, একদম নিজে ফুটে উঠবে। আর এটা যখন বেশিরভাগ ফুটে উঠবে, তখন তার ফুটে ওঠার পর ভাঙা গুঁড়োগুলো, এবারে গুড়গুলো দিয়ে দেবো। গুড়গুলো দেওয়ার পর এটাকে অনবরত নাড়াতে হবে যতক্ষণ এটা কালারটা চেঞ্জ না হয়ে যায়, কারণ কি এটা যদি আমরা নাড়ানো ছেড়ে দিই তাহলে কিন্তু নিচে লেগে যাবে, আর নাড়াতে খুব কষ্ট হবে এবং শক্ত হয়ে যাবে। তো সেরকম আপনারা করবেন না যে ঢাকা দিয়ে চলে গেলাম নিজে হয়ে যাবে, সেরকম করবেন না। তো আমি এখানে মাঝখানে টেস্ট করে দেখেছিলাম, এখানে চিনির ভাবটা একটুখানি কম লাগলো, মিষ্টি ভাবটা, তো সেই জন্য আমি একটু চিনি অ্যাড করে নিয়েছিলাম। আপনারা চাইলে একটু যেটা দেখে নেবেন যে ঠিক আছে কিনা গুড়ের মিষ্টিটা। তো আমার এখানে গুড়ের মিষ্টিটা কম লেগেছিল, একটু চিনি অ্যাড করে দিয়েছি। তারপর এটাকে ভালো করে নাড়িয়ে এটাকে ভালো করে ফোটাবো যতক্ষণ না এটা ঘনত্বর আয়ত্তে না চলে আসে। তারপরে ঘন হয়ে যাওয়ার পর, ভালো করে ফুটে ওঠার পর, জেলি ভাব ওঠার পর আমি এখানে ভিনিগার ইউজ করবো লাস্টে, নামানোর আগে। ভিনিগারটা দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে এটা আমরা ফ্রিজেও রাখতে পারি, অনেক সময় ফ্রিজ মানে অনেকের নাও থাকতে পারে, প্লাস ফ্রিজে নাও থাকতে পারি, তো আমরা বাইরেও এটাকে স্টে করতে পারি 3 দিন, 2-3 দিন, কারণ কি এটা খারাপ হবে না ভিনিগার দিলে। আর ভিনিগার দিলে আরেকটা জিনিস হয়, টক ভাবটা আসে, সেই জন্য। এবার এটাকে ভালো করে আমরা নাড়াবো যতক্ষণ না ফুটে, যতক্ষণ না জেলি ভাবটা আসে। আর এই দেখুন আমারটা জেলি ভাব এসেই গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এবার এটাকে ভালো করে ফুটিয়ে ভালো ঠান্ডা করে নামিয়ে নেব, কিন্তু এই টাইমে ছেড়ে গেলে হবে না, এটা অনবরত নাড়াতে হবে যাতে লেগে না যায়, সেই জন্য আপনাদের এটা খেয়াল রাখতে হবে। আমার অলমোস্ট তৈরি তেঁতুলের টক ঝাল মিষ্টি চাটনি, অ্যান্ড ফাইনালি রেডি। আর আমার এই রেসিপিটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আসছি নেক্সট ব্লগে।